ওই জজ কোর্টে দেখবেন আপনারা যে জজের পিছনে একটা পুতুল আছে, দেওয়ালের সঙ্গে সেটিং করা আছে একটা পুতুল, তার চোখে কালো কাপড় বাঁধা, তার হাতে একটা দাড়ি পাল্লা। এগুলো লক্ষ্য করতে হবে। হ্যাঁ, সেটা দেখবেন সেটা কে, কেন ওই সংকেতটা রাখা হয়েছে। লাল কাপড়ে বাঁধা যে কোনো ধর্মের মানুষ তুমি হও, ওটায় স্পর্শ করে বলতে হবে যাহা বলিব মিথ্যা বলিব, তাহার পরে তুমি কি বলিবে ওটা তোমার ব্যাপার। কিন্তু বলো, স্পর্শ করে বলতে হবে, না বলা পর্যন্ত তোমার কথা শুরু হবে না। কেন এটা? তুমি মিথ্যা বলবে কি সত্যি বলবে ওটা তোমার ব্যাপার, কিন্তু কবুল করতে হবে, স্বীকার করতে হবে যাহা বলিব সত্য বলিব, সত্য বই মিথ্যা বলিব না। ওটা কি? কত মানুষ 22 বার 24 বার ওতে হাত দিয়ে সাক্ষী দিয়েছে। বলি হ্যাঁ রে ওটা কি? বলে জানিনি বাবু, কি আছে তা থাক, আমি কি বলবো সে তো রেডি করে মানে কি বলবো অভ্যাস করে গেছি, আর ওটাই হাত দিলাম কি বললাম ওটা জানা। ওরে পাগলা রে, ওর ভেতরে আছে শ্রীমদ ভগবদ গীতা। শ্রীমদ ভগবদ গীতা স্বয়ং ভগবান রে, ওই দাড়ি পাল্লা আর ওই গীতা। কি বলবি? দাড়ি পাল্লায় তোর বিচার হবে, একটায় পাপ একটায় পুণ্য। এমনি রে ধান্দাবাজি জগতে তুই ধান্দা করবি রে, চোখে বেঁধে, ওর নাম ধর্ম। বলছে আমার চোখ নেই, দেখারও দরকার নাই, তুমি কি করছো তোমার কর্মফল দাঁড়ি পাল্লায় পড়বে। এত সোজা নয় রে, এত সোজা না। এই জন্য সুদেশ না, কর্তব্য বলে একটা জিনিস আছে। ভালো লাগে না ঠিক আছে, একটু বসলে ক্ষতি কথা, শুনলে ক্ষতি কথা। চলো এলে বৃদ্ধ শ্বশুর শাশুড়ি মা আগের থেকে মন্দিরে বসে আছে। এই তো আমার মা লক্ষ্মী প্রতিমা। এই তো দেখো আমার ছেলে বলে আসবে না, কি অপূর্ব মা মা। হ্যাঁ এসো মা এসো, তোমরা যে গৃহের লক্ষ্মী মা। আগামী দিনে সমাজকে, দেশকে, রাষ্ট্রকে তোমরাই তো উত্তম করে তুলবে। কারণ তোমাদের এই গাছে যে ফল হবে, হয় নেতাজি হবে, না হলে বিবেকানন্দ হবে। এই দেশটাকে তারা উদ্ধার। হরিহরায় নম, কৃষ্ণ যাদবায় নম, যাদবায় মাধবায় কেশবায় নম। হরিহরায় নম, কৃষ্ণ যাদবায় নম, যাদবায় মাধবায় কেশবায় নম। হরিহরায় নম, কৃষ্ণ যাদবায় নম, যাদবায় মাধবায় কেশবায় নম। হরিহরায় নম, কৃষ্ণ যাদবায় নম, যাদবায় মাধবায় কেশবায় নম। বৌমা প্রণাম করে বসো। হ্যাঁ, যেখানেই হরিনাম হবে আমাদের বাবার বাবা স্বয়ং ভগবান বিদ্যমান, তাকে সম্মান করতে হয়, তাকে নমস্কার করতে হয়, প্রণাম নিবেদন করতে হয়। হ্যাঁ, প্রণাম করে বসো আর হাতে তালি দিয়ে ভগবানের এই পবিত্র নাম কীর্তন করো, তোমার জীবন ধন্য হয়ে যায়। হরিহরায় নম, কৃষ্ণ যাদবায় নম, যাদবায় মাধবায় কেশবায় নম। হরিহরায় নম, কৃষ্ণ যাদবায় নম, যাদবায় মাধবায় কেশবায় নম। গোপাল গোবিন্দ রাম শ্রী মধুসূদন, গিরিধারী গোপীনাথ মদন মোহন। গোপাল গোবিন্দ রাম শ্রী মধুসূদন, গিরিধারী গোপীনাথ মদন মোহন। বলো গোপাল গোবিন্দ রাম শ্রী মধুসূদন, গিরিধারী
গোপীনাথ মদন মোহন। গোপাল গোবিন্দ রাম শ্রী মধুসূদন গিরিধারী গোপীনাথ মদন মোহন। হরিহরায়ে গান শুনে মনে হচ্ছে আপনারা বাড়িতেও করেন। ধন্যবাদ, ভারী সুন্দর গাইছেন। দেখেন, হরিনাম গাইবার জন্য সুর লাগে না, তাল লাগে না, প্রাণ দিয়ে গাইতে হয়। কেমন অন্তর দিয়ে গাইতে হয়। তার নাম ভালোবাসা। মহাপ্রভু সবার অন্তরে বিরাজমান, ওটাই জানলে হবে। আর সুরতার থাকলে তো শোনায় সোহাগা, কোনো অসুবিধে নেই। তাল ভগবান দিয়েছে, তাল না দিয়ে আমরা তো বেতালে চলি, তাই এত বিপদ। তালটা কোনটা? হরি হরায়ে কৃষ্ণ যাদবায় নম, যাদবায় মাধবায় কেশবায় নম। হরিহরায়ে নম কৃষ্ণ যাদবায় নম, যাদবায় মাধবায় কেশবায় নম। বল গোপাল গোবিন্দ রাম শ্রী মধুসূদন গিরিধারী গোপীনাথ মদন মোহন। গোপাল গোবিন্দ রাম শ্রী মধুসূদন গিরিধারী গোপীনাথ মদন মোহন। হরিহরায়ে নম কৃষ্ণ যাদবায় গৌর হরি হরি। ভালো লাগে না কি বৌমা? ভালো লাগে না? না না, আপনাদের তো ভালো লাগছে বোঝা যাচ্ছে, সেটা বৌমাকে বলছে। হ্যাঁ, বৌমা কেমন লাগলো? বৌমা ভালো। তবে বৌমা কোনোদিন বন্ধ কর আই গেল যা, তার মানে আমাকে প্রতিদিন শাড়ি পরে হরিনাম গাইতে? বৌমা প্রতিদিন করবে, আগামী কালও আসবে। হ্যাঁ, সকালে না হোক দুপুর, অন্তত একবার হাজিরাটা দাও, নাহলে যে লাল কালি পড়ে যাবে। বলে রাধা মাধব কি? হ্যাঁ, খুশিতে থাকো। খুশি একমাত্র গোবিন্দ আছে, আর সেই গোবিন্দ নাম যার হৃদয়ে হবে সেও খুশিতে থাকবে। বাকি সব দুঃখী, হাজার হলেও পারবে না, এ দুঃখের বোঝা নামানো যাবে না। একমাত্র হরিনাম, এ প্রমাণ, বাস্তবতায় প্রমাণ। আপনারা করে দেখুন, আর আশেপাশে দেখুন, নিজেদেরকে দেখুন। আগের থেকে অনেক কিছু পেয়েছেন, অনেক কিছু বেড়ে গেছে, কিন্তু দুঃখের বোঝাও বেড়ে গেছে। বাড়ি হয়েছে, টাকা বেড়েছে, বাড়ি হয়েছে, গাড়ি হয়েছে, কিন্তু শান্তি হয়নি। কারণ কি? শান্তির প্রভু হচ্ছে স্বয়ং ভগবান, তাকে তো বাদ দিয়ে রেখেছি, জীবন থেকে সরিয়ে দিয়েছি। আচ্ছা ঠিক আছে বৌমা, তুমি যাও, আমার খোকার সঙ্গে কিছু কথা আছে। খোকা বাবা, একটা গুরুত্বপূর্ণ কথা। মানব জীবনে যা হয় আমারও তাই হবে। দেখো, জীবনে আমি কম রোজগার করিনি, সব তোমাকে দিয়ে দিয়েছি। আমি রাখি না, জায়গা জমি তোমার নামে করে দিয়েছি। আগামীকাল ভোরবেলা তোমার মাকে নিয়ে আমি কাশী যাত্রা করব, কাশী ধাম। কারণ আমি শাস্ত্রে পড়েছি, কাশী ধামে প্রাণ ত্যাগ করা, এই দেহটা ত্যাগ করা মুক্তির পথ। কাশী ধাম হচ্ছে মুক্তি ধাম, যেখানে ভজন করলে পরম বৈষ্ণব চূড়ামণি ভোলানাথের কৃপায় বৈকুণ্ঠে যাওয়া যায়। তাই আগামীকাল সকাল ভোরবেলা আমি 4টার সময় বেরিয়ে পড়বো তোমার মাকে নিয়ে। তোমাকে যেটা বলার সেটা হলো, আমি তো কিছু রাখি না, সব তোমাকে দিয়ে দিয়েছি। তা কাল তুমি আমায় কিছু দেবে, কিছু অর্থ দেবে।
না না, ও তুমি যেটা ভাবছো সেটা না, যে আমার যেহেতু নেই আমি যাবো কি করে, খাবো কি করে, এই জন্য তোমার কাছে চাইছি। না না, তুমি দেবে তোমার জন্য, তোমার জন্য। মানুষ যদি ভগবানকে প্রণাম করে তাহলে কার লাভ হয়? ভগবানের না, যে প্রণাম করে তার। যে যাকে প্রণাম করা হয়, আমি একটু অল্প বয়স তো বুঝি কম, বলছেন যাকে প্রণাম করা হয়, যে প্রণাম করে তার লাভ হয়। দান করে একজন, দান গ্রহণ করে আরেকজন, কার লাভ? যে দান করে লাভটা তার, যে দান গ্রহণ করে তার ক্ষতি। যে খাওয়াতে পারে লাভ হয় তার, যে খায় ক্ষতি হয় তার। দিলে পাবে, নিলে যাবে। জীবনটা দেওয়ার জন্য, নেওয়ার জন্য। এই জন্য তুমি শুধু পৃথিবীকে দিয়ে যাবে, পৃথিবী থেকে নিয়ে যাবে না, দিয়ে যেতে হবে। আগের যারা এই পৃথিবীকে সুন্দর করে রেখে গেছে, জীবন দিয়ে দিয়ে গেছে, আর আমরা কেবল ভোগ করছি আর কেড়ে টেনে লুটে নিচ্ছি। এই জন্য লুটেরা বলা হয়, চোর বলা হয় আমাদের। দ্বিতীয় খোকা যেটা বলছিলাম, কেউ তীর্থে গেলে, ভালো কাজে গেলে তাকে দান করতে হয়, কারণ ওই দান যেখানে যাবে সেখানে তুমি বাড়িতে বসে পুণ্য অর্জন করবে। বুঝতে পেরেছো? আমার জন্য নয়, তোমার জন্য কিছু দেওয়া উচিত, কারণ তোমরা বোঝো না আজকাল, তাই বোঝালাম। এবার তুমি রায় দাও। আমি কিন্তু ভোর 4টায় যাব, তুমি কিছু দেবে না? না বলবে, বলো বাবা আমি একটু আপনার বৌমার সঙ্গে আলোচনা করব, সকালে বলবো। বাবা বলে হতভাগা, ঠিক আছে ঠিক আছে, তুই গুরুর সঙ্গে আলোচনা কর, সকালবেলা ভোর 4টার আগে আমাকে বলবি। আজকাল গুরুকে বাবা মা চাইছে, বাবা মা কথা বলছে, সে বৌমার সঙ্গে আলোচনা করে দেবে। কত দূর শিক্ষা হলে তবে এরা চাঁদের উপরে উঠবে? হতভাগা, তাই কর তাই কর, বৌমার সঙ্গে আলোচনা কর, দিবি কিনা। তুই দিলেও যাচ্ছি, না দিলেও যাচ্ছি। কেমন? ভোর 4টা, ঠিক আছে? এইবার ভক্তমণ্ডলী মায়েরা, ভোর হয়ে গেল আর ভোরের গান শুরু হলো। প্রভাত সময়ে কালে সচিরাঙ্গিনা মাঝে কারিগোড়া নাচি যাবে রাই রে। প্রভাত সময় কালে সচিরাঙ্গিনার মাঝে কারিগোড়া নাচি যাবে রাই রে। প্রভাত সময় কালে সচিরাঙ্গিনা মাঝে কারিগোড়া নাচি যাবে রাই রে। জাগনি গো সচি মাতা গৌরাইলা প্রেমী দাতা। জাগনি গো সচি মাতা গৌরাইলা প্রেম দাতা। জাগনি গো সচি মাতা গৌরাইলা প্রেমী দাতা। জাগনি গো সচি মাতা গৌরাইলা প্রেম দাতা। ঘরে ঘরে হরি নাম বিলাই রে। ওই ঘরে
সচিরাঙ্গিনা মাঝে কাঁদি গোড়া নাচি যাবে রায় রে। প্রভাত সময় কালে সচিরাঙ্গিনা মাঝে কাঁদি গোড়া নাচি যাবে রায় রে। জাগনি গো সচি মাতা গৌরাইলা প্রেমে দাতা, জাগনি গো সচি মাতা গৌরাইলা প্রেমে দাতা, সোনা রঙ্গ ধুলাতে লুটাই রে। প্রভাত সময় কালে সচিরাঙ্গিনা কাঁদি গোড়া নাচি যাবে রায় রে। প্রভাত সময় কালে সচিরাঙ্গিনা মাঝে কাঁদি গোড়া নাচি যাবে রায় রে। হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। হরি বল। হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। প্রভাত সময় কালে সচিরাঙ্গিনার মাঝে কাঁদি গোড়া নাচি যাবে রায় রে। প্রভাত সময় কালে সচিরাঙ্গিনা মাঝে তাই গৌর হরি হরি ওই প্রভাত সময় কালে সচিরাঙ্গিনা মাঝে কাঁদি গোড়া নাচি যাবে রায় রে। বলে গৌরাঙ্গ মহাপ্রভু কি, একটু জোরে হবে কি? নিতাই চাঁদ কি, সকাল হলো কি? আরে আমরা জানি এই সকাল শেষ হয়ে গেলে রাত্রি এলো, রাত্রি শেষ হবে সকাল হবে, এটা না। মানব জীবনে একবারই সকাল হয়। সেটা কি? কারো 75-এ সকাল হয়, কারো 60 বছরে সকাল হয়, আবার কারো 9 বৎসরেও সকাল হয়। যার জ্ঞানের উদয় হয়ে যায়, জ্ঞান সূর্য, সূর্যের সঙ্গে জ্ঞানের তুলনা। সূর্য উদয় হলে যেমন অন্ধকার দূরীভূত হয়, চোর ছেঁচড় ভয়ে লুকিয়ে যায়, বদমাইশের দল ঘরে ঢুকে যায়, নিশাচর প্রাণী লুকিয়ে যায় যে সূর্যের উদয়ে, ঠিক তেমনি জ্ঞানের উদয় হলে কারো জীবনে সকল অন্ধকার দূরীভূত। এই সকাল দরকার, এই রাত্রির পর সকাল এটা না। এ বহুবার আসবে যাবে, এতে কি যায় আসে?
জয় গৌরী বামানন্দ হরি বল। রাধা মাধব কি। তাহলে যাক, ভক্তিমতী মা ওনার চরণে প্রণাম। পুরস্কার দিলেন। কত দূর যাবে? উলবেড়িয়াতে যদি ট্রেনে উঠি অনেকটাই কেটে যাবে। বাকি যদি চানা ভাজা উঠে যায় লোভ সামলাতে পারবো না, আরো কিছু কেটে যাবে। কোলাঘাটে নেবে আবার বাড়ির দিকে গেলে গাড়ি ধরতে হবে, আর মালা বোধহয় থাকবে না। এটা পুরস্কার নয়। পুরস্কার হচ্ছে এটাই, যদি আপনারা শুনবেন কেউ একদিন তুলসী তলায় জল দেবেন আর একটু হাতে তালি দিয়ে কীর্তন করবেন, তবে হরিনামের প্রচারটা সার্থক হবে। আজ বহু মানুষ এই হরিনাম শোনার পরে নূতন করে জীবন পথে চলা শুরু করেছে। আপনাদের এখানেও বহু মানুষ এসেছে, যারা ছিল অন্যরকম, আজ তারা আরেক রকম। এই হলো হরিনামের প্রভাব। আজ বহু মানুষ ভক্তি পথে গমন করছেন। তারা বলছেন যদি এটা আগে জানতাম। তারা মোবাইলকে ধন্যবাদ দেয়, কারণ এই মোবাইল না হলে এই হরিনাম শোনায় এত ভক্ত হতো না। যেখানেই যাচ্ছি সেখানে নতুন করে মানুষ আসছে, কেন? দেখার জন্য। যাকে মোবাইলে দেখি, যাকে টিভিতে গান শুনি, তাকে চোখের দেখা দেখব। মোবাইলে কীর্তন শুনে তিলক দেওয়া চালু করে দিয়েছে, প্রসাদ পাওয়া চালু করে দিয়েছে, ভগবানের কীর্তন করা চালু করে দিয়েছে। দেখেন, যে মোবাইল মানুষের জীবনকে ধ্বংস করে দিচ্ছে, সেই মোবাইল আবার কাউকে নূতন করে জীবনও দান করছে। পৃথিবীতে সব থাকবে, বাজারে চুল্লুও থাকবে, সুরা থাকবে, কিন্তু আমার প্রয়োজন কোনটা সেটা দেখতে হবে। এই পৃথিবীটাই একটা বাজার, পৃথিবীটাই একটা সংসার, পৃথিবীটাই একটা কারাগার। এই কারাগারেই তো বসুদেব কৃষ্ণকে পেলেন, কারাগারেই তো শ্রীকৃষ্ণ এলেন। আসল জায়গা হলো ভজন, আসল জায়গা হলো পথ। আপনি যে পথেই যান, সত্যের পথে চলুন। কৃষ্ণ আছে, সত্য দাঁড়িয়ে আছে আপনার জন্য। তাই ভক্তমণ্ডলী মায়ের, আজ আর এসব পুরস্কারে কোনো আনন্দ হয় না, আশাও করি না। একটাই পুরস্কারের আশা করি, সেটা হচ্ছে মানুষ যদি কথাগুলো শোনে। তার জন্য আমি গ্রন্থ লেখা চালু করেছি। যখন যেমন সিডি, ক্যাসেট, ক্যাসেট থেকে সবকিছুই যখন যেমন সেভাবেই চেষ্টা করি মানুষের কাছে পৌঁছানোর জন্য। হাজার হাজার মানুষ আশ্রমে যাচ্ছে, সেখানে প্রতিদিন সব সময় কীর্তন ভাগবত চলছে, মহাপ্রসাদের মেলা। একটাই উদ্দেশ্য, মানুষ যদি তাদের নিজ স্বভাবে ফিরে যায়। তো সুতরাং যাই হোক, আমার পরম পুরস্কার হলো এখানে আমি এই সাঁতরাদের বাড়িতে 21 বছর আগে এসেছি কয়েকবার। আজকে বহু মানুষ, পুরনো মানুষ এসে বলছেন আপনার 21 বছর পরে পদার্পণ হলো। ঘুড়ি ওড়ে, লাটাই থাকে মালিকের হাতে, মালিক যখন টানে তখনই ঘুড়ি কাছে আসে। তা যে কথা শুনছিলেন মন দিয়ে শুনে নেন, শেষ হতে গেল। সেটা কি? প্রভাত সময়কালে, সকাল হয়ে গেল, ছেলেটা যে টাকা পয়সা দেবে কিনা বলবে বলল, বৌমার সঙ্গে আলোচনা কই রে খোকা, বাবা উঠেছিস? তা তুই তো বললি না। কি বলবি রে? আমরা রেডি,
কারণ যেখানে যেতে হবে সকাল সকাল যেতে হয়, বেলা হয়ে গেলে অনেক কিছু দুর্ঘটনা ঘটে। খুব সকাল সকাল বের হলে সময় মতো পৌঁছে যাবে, নো টেনশন নো প্রবলেম। আর যাই যাই করে যত দেরি করবে পথে তত সমস্যা তৈরি হয়ে যাবে। মানব জীবনের কথা আর কি বলবো, এ তো আরো সকাল সকাল। মানব জীবনের সকাল হলো বাল্যকাল, মানব জীবনের দুপুর কাল হলো যৌবন কাল, মানব জীবনের সন্ধ্যা কাল হলো বৃদ্ধকাল। হবে না? বৃদ্ধকালের জন্য কোনো কিছু রেখো না, ও তো যন্ত্রণাময় জীবন, কিছুই হবে না। ওই সন্ধেবেলা কিছুই করা যাবে না, রাস্তা দেখতে পাবে না, পথ দেখতে পাবে না, খানায় পড়বে, নালায় পড়বে, কাঁটা বনে পড়বে। এই খোকারে, এই সকালবেলা বের হতে হয় রে। মানব জীবনের এটাই মূল্যবান সময়। জীবনের শুরু থেকে শুরু করতে হয়, বড় হলে হবে। তা কি বলছিলাম, বলো বৌমার সঙ্গে কি আলোচনা করলে? তুমি কিছু আমায় দেবে না? হ্যাঁ না বাবা। আপনার বৌমা না বলেছে। ওই বলা মাত্র পাশে স্ত্রী দাঁড়িয়ে ছিল, পুণ্ডরিকের মা। অমনি বুক ফাটা কান্নায় ভেসে উঠল, খোকা খোকা রে খোকা। কোন পাপে তোর এমন হলো, বলে রে জামাই, কোন পাপে তোর এমন হলো, বলে রে আমায়। খোকারে, এর জন্যই কি মা বাবারা মন্দিরে মন্দিরে গিয়ে ধন্না দেয়? বিধিরে নিঠুর বিধিরে, ওগো বিধি কাঁদালে কাঁদিতে হয়, এ কথা কবু মিথ্যা নয় রে খোকা, কবু। যে বাবা তোর জন্য এত করলো রে, আজ তাকে তুই ফিরিয়ে দিলি, ফিরিয়ে দিলি খোকা। পুণ্ডরিকের মা
চোখের জল মোছ, চোখের জল মোছ। কেঁদো না মানি মাই বলে সকলি হারাবে, কাঁদো মাতা কৃষ্ণ বলে সকলি পাইবে। পণ্ডরিকের মা নিমায়ের বাণী গো, নিমায়ের বাণী। সচি মাকে বলেছিল কেঁদো না মা নিমাই বলে সবই হারাবে, কাঁদো মাতা কৃষ্ণ বলে সকলে পাবে। কাঁদতে নেই এমন একজন মানুষ নেই সংসারে কাঁদে না। ঘটি ঘটি চোখের জল, লাভ কি? এই কান্না আরো জীবনে কান্না এনে দেবে, আরো জীবনে দুঃখ যন্ত্রণা শোক জরা এনে দেবে। যদি কৃষ্ণ বলে কাঁদো ওইটুকুই থাকবে। এক ফোঁটা চোখের জলের ঋণ শোধ করতে ভগবান নিজে আসবে। আর এ জগতে যাদের জন্য তুমি এত করলে তারা তোমাকে কাঁদালো, তারা তোমাকে দুঃখ দিল। আর একদিন যদি কৃষ্ণ বলে কাঁদতে পারো সারা জনম জনমানব আসি। খোকা ভালো থাক তোরা। জানবি বাবা মা কোনোদিন অভিশাপ দেয় না, পারে না, পারে না। কুপুত্র হয় রে, কুমাতা কভু নয়। ভালো থাক তোরা বাবা, আমরা আসি। হয় যদি আবার কোনোদিন ফিরে আসি দেখা, আর না হলে চির বিদায় খোকা। আমরা কাশি ধাম যাব, আমরা কাশি। আহা কারে লাগি তো, যারে লাগি তো কাঁদে রে প্রাণ, সেই তো ভগবান। যারে লাগি তো যার লাগি তোর কাঁদে রে প্রাণ, সেই তো ভগবান। ওই যার লাগি তো কাঁদে রে প্রাণ, সেই তো ভগবান গো, সেই তো ভগবান। তীর্থে 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 খুঁজিস মিছে, দেখ না খুঁজে প্রাণ, সেই তো ভগবান। যার লাগি তোর কাঁদে রে প্রাণ, সেই তো ভগবান। যার লাগি তোর কাঁদে রে প্রাণ, সেই তো ভগবান।
যার লাগিত কাঁদে রে প্রাণ সেই তো ভগবান। এই তো আকাশ, এই তো বাতাস, সবার মাঝে তারি প্রকাশ। এই তো আকাশ, এই তো বাতাস, সবার মাঝে তারি প্রকাশ। এই তো আকাশ, এই তো বাতাস, সবার মাঝে তাহার প্রকাশ। ওই না এই তো আকাশ, এই তো বাতাস, সবার মাঝে তারি প্রকাশ। এখন তোর অহং গেল না, এখন তোর অহং গেল না, দেখ না খুঁজে প্রাণ সেই তো ভগবান। যার নাকি তোর কাঁদে রে প্রাণ সেই তো ভগবান। ওই নজর লাগিত কাঁদের প্রাণ নজর লাগিত কাঁদের প্রাণ সেই তো ভগবান। ও তুই তীর্থে তীর্থে খুঁজিস মিছে মনা মা মনি রে মনা তীর্থে তীর্থে খুঁজিস মিছে, দেখ না খুঁজে প্রাণ সেই তো ভগবান। তোর যার লাগি তো কাঁদে রে প্রাণ সেই তো ভগবান। ওই ঝড় লাগিত কাঁদের হরি হরি বল। সেই তো ভগবান রে, সেই তো ভগবান। যার লাগি তোর কাঁদে রে প্রাণ সেই তো ভগবান রে তোর, সেই তো ভগবান রে তোর, সেই তো ভগবান। বলো রাধার মন কি, বলো কাশী ধাম কি। চোখে জল মজো, চলো হাঁটতে হাঁটতে চলো। তাহলে খোকা আমরা আসি রে, তোরা ভালো থাক। দাঁড়ান বাবু, আবার পিছনে ডাকলি, এত কাঁদালি তোর মাকে, আবার তা কেন ডাকলি কেন? আগে আপনার বৌমা বলেছে ও তীর্থে যাবে, তা সেটা তো আগে বলবি। বৌমা যাবে, তুমি যাবে, তা বেশ তো, 4 জনেই যাবো, একটা গাড়ি করে নেব। হ্যাঁ, তোরা তোরা দুজনেই যাবি, আমরা দুজনেই যাব না? হ্যাঁ, তাহলে আপনার বৌমা বলে দিয়েছে আপনারা পায়ে হেঁটে চলে যান। আর আসলে আপনার বৌমার তো বয়স কম, তাই পা নরম, তা সেই নরম পায়ে তো হাঁটতে পারবে না। তা আপনারা বরং হেঁটে চলে যান, আপনার বৌমাকে আমি গাড়ি করে নিয়ে যাচ্ছি। খোকা, তুই আমার ছেলে রে, আর বৌমা আমার মেয়ে, তোদের ভালো আমি বুঝবো না? তোরা ভালো করে আয়, গাড়ি করে আয়। হ্যাঁ, চোখের জল মুছে মুছে রুমালটা ভিজে। চলো, ওদিকে আর তাকিও না, ওরা গাড়িতে আসবে, তুমি আমি হেঁটে চল। আয় বাবা, তুই বৌমাকে নিয়ে আয়, তীর্থে আয়। হ্যাঁ, বলো রাধারমন কি, যেমন কর্ম তেমন ফল। বাবা মা এই যে কৃষ্ণ ভক্ত হলে সেই মায়া কান্না কাঁদে না,
একে দিল কে দিল না, কে সম্মান করলো করলো না, ওদিকে তাকায়। এই জন্য হরিনাম শোনার লাগে। আপনাদেরও আসছে সময়, একদিন হিসেবে বসবেন, আমি কি করলাম, আমি আর কি পেলাম। তখনই তো আপনার চোখে জল ধরে রাখা দায় হবে। এত করলাম জীবনে, এত করলাম, পেলাম কি, দিল কি আমায় এরা, যাদের জন্য আমি এত করলাম। সেই হিসাবের দিন আসছে, মার্চ মাস, হিসাবের মাস। আপনারা হরিনাম শুনছেন, ভক্তমণ্ডলী মায়েরা, আগের থেকে হিসেবটা দেখে নেন। কেন এসেছিলেন, কি করার জন্য, আপনি কাঁদলেন কেন? যদি এত করলে, মানুষ করে কেউ কাঁদে, সে তো হাসে না। এ সারা জনম ব্যাপী আপনি যত করবেন ততই কাঁদবেন, কারণ এটার জন্য আপনি আসেন না, এটা ভুল পথ। আপনি এসেছিলেন কেন? দেখুন, একটা ছোট্ট গ্রন্থ আছে যার নাম হচ্ছে অষ্টতর শতনাম, নরোত্তম দাস ঠাকুরের। সবাই জানেন, এটা মুখস্থ আছে আপনাদের। কৃষ্ণ ভজিবার তরে, এর পরেরটা আবার আমার মনে নাই, বলুন মা। কৃষ্ণ ভজিবার তরে সংসারে আইন, মিছে মায়ায় বদ্ধ হয়ে, এটা হবে না? আগেরটাই ঠিক আছে, কৃষ্ণ ভজন হচ্ছে, চলতা है कि नहीं? हाँ, হরি বল। হ্যাঁ, আমাদেরকে বলে শ্যামসুন্দর প্রভু, তোমার কীর্তন কি ভালো লাগে, তোমার কৃপায়, ঠাকুরের কৃপায় আমার সংসার হাট বসে। ঠাকুরের কাছে যা চেয়েছি তাই পেয়েছি। একটা ছেলে চেয়েছি, একটা মেয়ে পেয়েছি, পেয়েছি। আজ আমার কোনো অভাব নাই। শুধু অভাব কি জানো? রান্না হয়ে গেলে বৌমা তার ছেলেকে নিয়ে খেয়ে শুয়ে পড়ে। একবার খোঁজেও না। তারা ঘুমিয়ে গেলে আমি রান্নাঘরে গিয়ে হাঁড়ি থেকে নিজেই সাজিয়ে খাই। আমি মা কাঁদবেন না, লোকে শুনে ফেলবে। এই আপনি এখনই বললেন না, ভগবানের কৃপায় যা চেয়েছি। আপনি কি কাঁদবেন চেয়েছিলেন? এই হলো জিনিস। এখানে যা আছে সব দুঃখের কারণ। কৃষ্ণ ভজন করুন, আপনি হজম করতে পারবেন। এই যে ছেলে বলল বৌমাকে নিয়ে গাড়িয়ে যাবে, আপনারা হলে তো ফিট লেগে সেইখানেই পড়ে যাবেন, আর কাশি দেখা হবে। শেষ কাশি এইখানেই কেসে নেবে। কিন্তু ও লোকটা বুক পিটিয়ে বলছে, পুণ্ডরিকের মা চলো, মায়ার কাছে যত দাঁড়াবে তত কাঁদবে, বরং মুখটা উল্টো দিকে করো, কাশির দিকে করো, আর হরি বলো। কাশি ধাম কি হলো? এরকম করে বসে আছেন কেন, একটু বলতে পারো না? না না, আপনাকে নয়, পুণ্ডরিকের মাকে বলছে। আপনি যেরকম আছেন থাকেন, বলো কাশি ধাম কি। না, এখানে যদি কেউ এরকম থাকেন আমার উপর দোষ নেবেন না, আমি তো লীলায় আছি না। হ্যাঁ, লেগে যাবে কখন, ওই আমাকেই দিচ্ছে।